হাই এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু ভীষণ ভালো আছি, কারণ আজকে আমাদের 8th অ্যানিভার্সারি, মানে 8th ম্যারেজ অ্যানিভার্সারি। তো চলো আজকে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারিতে আমরা সন্ধ্যাবেলা কিভাবে কাটালাম দুজনে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। আর আগের ভ্লগটা কিন্তু দেখতে তোমরা একদমই ভুলো না, কারণ আগের ভ্লগে আমি শেয়ার করেছি রাত 12টার সময় আমরা কিভাবে টাইম স্পেন্ড করেছি অ্যানিভার্সারি নাইট। তো আমরা সিসি2তে চলে এসেছি, এখন যাব হচ্ছে রেস্টুরেন্টে, ওই একটু খাওয়া দাওয়া করবো, তারপরে বাড়ি চলে যাব। তো এখন বাজে 7টা, বেরোতে বেরোতে লেট হয়ে গেল। আমাদের প্ল্যান ছিল হচ্ছে 5:30টার মধ্যে আর কি বের হব। অ্যাটলিস্ট 5:30টার ভিতরে বেরোলে ভালো হতো, বাট ওই যে আমি মেকআপ করব, সাজুগুজু করব। আর আজকে প্রতাপের তো উইকডেজ, তো মানে ওর তো অফিস আছে, তো বারবার অফিসের শুধু ফোন আসছে। তো ভেবেছিলাম হচ্ছে প্যান্টালুন্সে ঢুকবো, প্রতাপের কিছু জিনিস কেনার আছে, তো সেগুলো কিনবে, বাট মেবি হবে না, কারণ 7টা বেজে গেছে। আমাদের বুক করা রয়েছে 7টায়, মানে টেবিল বুক করা রয়েছে 7টায়, ওই জন্য। আজকেই আমার একটা বড় পাহাড় উঠেছে মুখে। ঠান্ডা লেগে সারতে, মানে ঠান্ডার অ্যান্টিবায়োটিক খাচ্ছি, এর মধ্যে অ্যান্টিবায়োটিকের ডোজ শেষ হওয়ার আগেই আবার ঠান্ডা লেগে গেছে। তো আমরা এসেছি হচ্ছে দ্য ওরিয়েন্ট সিসি2তে। তো বুঝতে পারবো খাওয়ার পরে যে কেমন। রিভিউ তো অনলাইনে বেশ ভালো দেখলাম, তো দেখি। আমরা হচ্ছে স্যুপ অর্ডার করেছি, স্টার্টারে অর্ডার করেছি, কি আইটেমটার নামটা আমার ঠিক মনে নেই। হ্যাঁ, তো খাবারটা আসুক, আর মেইন কোর্সে করব, সেটা দেখছি কি করা যায়। তো খাবারটা আসুক, তারপরে তোমাদের সাথে টেস্টটা অবশ্যই শেয়ার করব। কেমন? বেশ ভালো খেতে। তো আমরা নিয়েছি হচ্ছে টম ইয়াম স্যুপ। তো এটার মধ্যে শ্রিম্প আছে, মাশরুম আছে, বেশ ভালো খেতে। আর দেখে মনে হচ্ছে এটা অনেকটা স্পাইসি, পুরো রেড রেড, বাট অতটাও স্পাইসি না, ঠিকই আছে, ভালোই লাগছে খেতে। শ্রিম্প আছে, তারপরে মাশরুম আছে, আর জিঞ্জার আছে, লেমন গ্রাস। ওটা হচ্ছে ল্যাম্প, চিলি অনিয়ন ল্যাম্প। বেশ ভালো খেতে। এটা হচ্ছে চিলি অনিয়ন ল্যাম্প, সুপার। মানে দুটো আইটেম এখন অবধি খেয়েছি, সেটা হচ্ছে স্যুপ আর এই চিলি অনিয়ন ল্যাম্পটা। স্যুপটাও খুব ভালো ছিল, মানে স্যুপের ভেতরে অনেক কিছু ছিল, অনেক রকমের ফ্লেভার আইটেম ছিল, যেমন লেমন গ্রাস ছিল, জিঞ্জার তো ছিল, লেবুর পাতাও ছিল। এটা আমার কাছে খুব ভালো লেগেছে, বেশ ভালো। এই আইটেমটাও খুব ভালো খেতে। নর্মাল মিন্ট মজিটো খেয়েছি, বাট এই ফ্রুট কিউব মজিটো আমি কখনো খাইনি। তো অরেঞ্জ মজিটোও খেয়েছি, বাট এটা খাইনি। এটা আমি একটু নতুন লাগলো আমার কাছে, ওই জন্য ভাবলাম এটা ট্রাই করে দেখি কেমন খেতে। এটা কিন্তু সার্ভ করেছে, দারুণ লাগছে দেখতে, বলো? হ্যাঁ, সার্ভ করেছে খুব সুন্দর।
ভালো খেতে, দারুণ খেতে। ওরা বলছিল যে এটা নাকি একটু মানে বিটার মিক্স করে, বাট এটা ভালো খেতে। একটা লিচুর ফ্লেভার লাগছে বেশি। আর মেইন কোর্সে নিয়েছিলাম মিক্সড ফ্রাইড রাইস। তো ফ্রাইড রাইসের মধ্যে শ্রিম্প ছিল, যেগুলো ভীষণ সফট ছিল, আর চিকেনও ছিল। আর সাথে নিয়েছিলাম বাটার গার্লিক ভেটকি মাছ। তো ভেটকিটাও খুব ভালো ছিল খেতে, প্রত্যেকটা আইটেমই ভীষণ টেস্টি ছিল। তারপরে খেয়ে দিয়ে আমরা যখন বের হচ্ছিলাম তখন দেখলাম ম্যাক্স ওপেন আছে। তো ভাবলাম প্রতাপের কিছু জিনিস কেনার ছিল, তো তার জন্য আমরা জেন্টস সেকশানে গেছিলাম, প্রতাপের জন্য কয়েকটা জিনিস কিনলাম। আর এখানে জেন্টস সেকশানে বেশ ভালোই কালেকশন এসছে। তো এখান থেকে প্রতাপের জন্য ট্রাউজার নিলাম, ট্রাউজার নিয়ে জ্যাকেট দেখছিলাম, বাট ওগুলো পছন্দ হচ্ছিল না সেভাবে। তো নেওয়া হলে তারপরে আমার জন্য একটা সক্সের সেট নিলাম, আর মামামের জন্য দুটো সক্সের সেট নিলাম। তো নিয়েই বের হয়ে গেছিলাম। তো তেমন কোনো শপিং ছিল না আমাদের, আর ওরা জাস্ট আমাদেরকে বের হওয়ার জন্য পুশ করছিল যে ম্যাম অফ হয়ে গেছে, এখন ক্লোজ হয়ে গেছে, আপনারা তাড়াতাড়ি করুন, তাড়াতাড়ি পেমেন্ট করুন, ক্লোজ হয়ে গেছে। তো এই আর কি। তারপরে ম্যাক্স থেকে বেরিয়ে আমরা গাড়ি বুক করে সোজা বাড়িতে চলে গেলাম। বাড়িতে গিয়ে দেখি মাম্মাম ভীষণ হ্যাপি। মাম্মাম পিপির কাছে খুব ভালো টাইম স্পেন্ড করছে, খেয়ে নিয়েছে। আর ম্যাক্সের এই শক্সগুলো ভীষণ সফট, খুব ভালো পরে। তো শক্স নিয়ে তারপরে দেখলাম সফট টয় সাজানো রয়েছে, এগুলো দেখে আমার এত লোভ হচ্ছিল। তো ভাবছিলাম মামামের জন্য একটা সফট টয় নিয়ে যাই, বাট ওর ঘরে এত সফট টয় রয়েছে, রাখার জায়গা নেই। তাই জন্য আর এখন নিলাম না। আর তাড়াহুড়োর মধ্যেও ছিলাম, তাড়াতাড়ি করে পেমেন্ট করতে হবে, কারণ ক্লোজ হয়ে গেছে অলরেডি, ওই জন্য আর নেওয়া হয়নি। বাইরে বেরিয়ে গেছি, আর সিসিটুতে না খুব সুন্দর সাজিয়েছে ক্রিসমাসের জন্য। তো এখন বাইরে বেশ ঠান্ডা পড়ে গেছে, আর তাড়াহুড়োতে টুপিটাও আনতে ভুলে গেছি আমি, ঠান্ডা লাগছে বেশ। তো এখন গাড়ি বুক করব, গাড়ি বুক করে চলে যাব। তো আমাদের গাড়ি চলে এসেছে, এখন গাড়িতে উঠবো। তো এখন 10:30 মতো বাজে, গাড়ি এসছে কোথায়। তো গাইজ আমরা ঘুরে ফিরে বাড়িতে চলে এসেছি, আর বাড়িতে এসে দেখি আনভি ওর পিপির সাথে খুব ভালো টাইম স্পেন্ড করছে, দুজনে খেলা করেছে, ও পিপির কাছে পাস্তা খেয়েছে। তারপরে তুমি আর পিপি কি করেছো, কি করেছো মাম্মাম, পিপির সাথে কি করেছো তুমি, খেলা করেছো? ও, তারপরে হচ্ছে ও ঠাম্মির কাছে ছিল, আমি এসে দেখি ঠাম্মির সাথে গল্প করছে। তো বেশ ভালোই ছিল, আমরা ওই কয়েক ঘন্টার মতোই ছিলাম, 3-3.5 ঘন্টার মতো। তো ঘুমিয়েই ছিল, আমরা যখন যাই তখন ঘুম থেকে জাস্ট উঠেছে। তো এই আর কি, তো আমরা বাড়িতে চলে, তো এই আর কি ফাইনালি এখন বাজে 11:30। তো দাঁড়াও, কথা বলো না। তো গাইজ আমরা বাড়িতে চলে এসেছি, আর বাড়িতে এসেছি হচ্ছে আরো আধ ঘন্টা আগে, মানে 10:30 বেজে গেছিল আমাদের আসতে আসতে, আর এখন বাজে 11টা। তো আনভি বেশ ভালো ছিল, ওর পিপির সাথে খুব ভালো টাইম স্পেন্ড করেছে, খেলা করেছে, পিপি পাস্তা বানিয়ে দিয়েছিল, পাস্তা খেয়েছে। তো সব মিলিয়ে ভালোই ছিল। আর হচ্ছে এই তো আমরা এসে এখন চেঞ্জ করেছি জাস্ট, তো এখন আমি ফ্রেশ হইনি। তো ফ্রেশ হয়ে তারপর হচ্ছে ঘুমোতে যাব, কারণ 11টা ওভার হয়ে গেছে, আনভিকে ঘুম পাড়াতে আরো টাইম চলে যাবে। তো আজকে আমার মর্নিংটা একটু ভালো না যদিও, কারণ হচ্ছে আমার না মানে কি বলবো, উইজডম টিথ আছে না, মানে যেটাকে বাংলায় বলে আক্কেল দাঁত আর কি, সেটা তো উইজডম টিথই বলে ইংলিশে আর কি। তো আমরা আক্কেল দাঁত বলেই চিনি সবাই। তো ওই আক্কেল দাঁত হচ্ছে কি হয়, আমার এই
বাম দিকে প্রথমে মানে আমি প্রায় 5-6 বছর ধরে ভুগছি, তারও বেশি 6-7 বছর ধরে। মানে আমার হচ্ছে এই মানে দাঁতের যেই বোনটা, সেটার তুলনায় আমার দাঁতগুলো একটু বড়। তো যার কারণে কি হচ্ছে মানে আমার যতটুকু দাঁতের যেই এরিয়া, ওইটা থেকে যেই উইজডম টিথটা ওটা জায়গা পাচ্ছে না বের হওয়ার। তার জন্য আমার এই যে যেই মানে যেই বোনটা, এটার ওপর দিয়ে উঠছে, ঠিক আছে, মানে মাড়ির ওপর দিয়ে উঠছে, যেটার ঘষায় 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 ভেতরের মাংস না ঘা হয়ে গেছিল। এটা হচ্ছে বাম দিকের, অনেক দিন ভুগেছি তার জন্য। তো তারপরে হচ্ছে একটা ডক্টরের কাছে গেছিলাম, সে বলেছে হচ্ছে এটা তুলে ফেলতে হবে। তো তখন আমি দিল্লিতে ছিলাম আর কি। তো তখন হচ্ছে আমি তো কোনোভাবেই মানে তুলবো না দাঁত। তার জন্য আর একটা ডক্টরের কাছে, মানে একজন আমাকে সাজেস্ট করেছিল ভালো একটা ডক্টরকে, তো সেই ডক্টরের কাছে গেলাম। তো তখন উনি হচ্ছে আমাকে বললো যে না ঠিক আছে, তুলতে হবে না, বাট তোমার এটাতে তো প্রবলেম হচ্ছে, মানে যত একটু একটু করে বড় হচ্ছে, আর মানে যেহেতু এটা এই মাড়ির ওপরের দিকটাতে উঠছে না, একটু একটু করে বড় হচ্ছে, আর ঘষায় ঘষায় মাংসটা কেটে যাচ্ছে, আর ওখানে ঘা হয়ে যাচ্ছে, ক্ষত হয়ে যাচ্ছে আর কি। তো উনি বললো যে না তোমাকে ঠিক আছে, আমি মেডিসিন দিয়ে দিচ্ছি, অ্যান্টিবায়োটিক দিয়ে দিচ্ছি, তবে এটা কিন্তু তোমার পার্মানেন্ট সলিউশন না, মানে যখন আবার একটু একটু করে বাড়বে তখন আবার ঘষায় ঘষায় কেটে কেটে ওখানে ঘা হয়ে যাবে। তো এইরকম করে করে তো এই বাম দিকেরটা অনেক দিন ভুগেছি। এখন এই বাম দিকেরটা পুরোপুরি উঠে গেছে তো দাঁতটা, এখন আর ওই ঘষাটা লাগে না, মানে এখন অভ্যাস হয়ে গেছে ওটা, এখন ঠিক হয়ে গেছে বাম দিকেরটা। তো এখন হচ্ছে প্রবলেম ডান দিকে, মানে ডান দিকে এখন আবার ওই উইজডম টিথটা ডান দিকে বের হচ্ছে। তো সেম ব্যাপার, ডান দিকে জায়গা পাচ্ছে না বলে মাড়ির ওপর দিয়ে উঠছে। তো যার কারণে এই ঘষায় ঘষায় ভেতরে আমার পুরো কেটে ঘা হয়ে গেছে, মানে এত প্রবলেম হচ্ছে কি বলবো আমি। গতকাল ডেন্টিস্টকে দেখিয়েছি, তো ডক্টর বলল যে তোমার সেম অবস্থা, মানে এদিকে পুরো ওই জায়গা পাচ্ছে না বলে না, ওই মাড়ির ওপর দিয়ে উঠছে, তো আর মাড়ির ওপর দিয়ে যেহেতু উঠছে, তো একদম পুরো লাস্ট এরিয়াতে ওখানে একদম মাংস, মানে জায়গা নেই ওখানে, সাথে মাংস ঘষা লেগে লেগে পুরো কেটে ওখানে ক্ষত হয়ে গেছে। তো তারপরে আমি বললাম যে তাহলে কি করব এখন? তো বললো যে বেশিরভাগ ডক্টররাই তোমাকে বলবে এটা তুলে ফেলতে, বাট তুলে ফেলার দরকার নাই। হ্যাঁ, দাঁত তুলে ফেলাটা হচ্ছে লাস্ট অপশন, কিন্তু আমি বলছি না তোমাকে দাঁত তুলতে। তো সেম ওই অ্যান্টিবায়োটিক দিয়েছে, ওটা খেয়ে এখন মানে ওইটা সারুক। তো বললো যে এইটা তোমার পার্মানেন্ট সলিউশন না, আবার যখন একটু একটু করে বাড়বে তখন কিন্তু আবার ঘা হবে। আবার কি মানে ঘা বলতে কেটে যায় না, ওই একটু করে বাড়ছে আর ঘষা লাগছে। তো বললো যে আবার যখন বাড়বে আবার কিন্তু সেম প্রবলেম হবে। তো আমি বললাম ঠিক আছে, সেম প্রবলেম হলেও আমি দাঁতটা তোলার মানে একদমই আমি চাইছি না যে আমি দাঁত তুলবো, আমি তুলবই না দাঁত, কারণ আমার মানে ভীষণ ভয় লাগে দাঁত তোলার কথা ভাবলেই। তো হচ্ছে আর বাকি সব ঠিক আছে, বাকি কোনো প্রবলেম নেই। তো এইটা নিয়ে আমি ভীষণ ভুগছি কদিন ধরে, প্রচণ্ড ব্যথা, মানে খেতে গেলেও এখানে খাবারটা যখন লাগছে, একটু জলটাও যখন লাগছে না তখনও ব্যথা করছে। তো কি করা যাবে? প্রবলেম হলে প্রবলেম নিয়েই চলতে হবে, আবার এটার সলিউশনও করতে হবে। তো চলো, এখন হচ্ছে আমি আনভিকে স্কুলে দিতে যাব। সকাল থেকে এত বিজি ছিলাম, মানে দুনিয়ার কাজ করে আনভিকে খাইয়ে দাইয়ে জাস্ট এখন 11:15 মতো বাজে। তো এখন যাব আনভিকে স্কুলে দিতে। তো এখন হচ্ছে ওকে রেডি করব, ফ্রেশ করব, স্নান টান করিয়ে স্কুলে পাঠাবো। তারপরে হচ্ছে বাড়িতে এসে আমারও অনেক কাজ আছে, কারণ আজকে মাসি আসবে না। তো আমার আনভির রান্না আছে, তারপরে ঘর পরিষ্কার করা আছে। তো তো চলো এখনকার মতো আগে স্কুলে আনভিকে দিয়ে আসছি, তারপরে এসে কথা হবে পরে। আমি রান্না করব চিতল মাছ, তার জন্য চিতল মাছটাকে ভেজে নিচ্ছি। আর এদিকে কেটে রেখেছি আলু আর ফুলকপি। তো আলু ফুলকপি দিয়ে মাছটা রান্না করব। আর মাম্মামকে স্কুলে দিয়ে বাড়িতে এসে রান্না করলাম চিতল মাছ।
তো চিতল মাছটা আলু আর ফুলকপি দিয়ে রান্না করেছি, বেশ ভালোই হয়েছে। তো খাওয়ার পরে বুঝতে পারবো কেমন হয়েছে, ফ্লেভার তো বেশ ভালো বেরিয়েছে। তো মাছ রান্না হওয়ার পরে তারপরে স্নান করে মামামকে গেছিলাম আবার স্কুল থেকে আনতে। তো গাইজ আমি যাচ্ছি মামামকে স্কুল থেকে আনতে। তো এখন বাজে 2:10 বাজে। তো এই টাইমটা আসলে একটু অড টাইম হয়ে গেছে, কারণ ওর স্কুল থেকে এসে খেতে খেতে লেট হয়ে যায় অনেকটা, তারপর ঘুমোতে ঘুমোতে লেট হয়ে যায়। আর এই টাইমটাতে না রিক্সাও পাওয়া যায় না, অটোও পাওয়া যায় না, মানে পুরো একদম দুপুরবেলা তো সেই জন্য। তো আমি যাওয়ার সাথে সাথেই মাম্মাম এত খুশি হয়ে যায়, পুরো মা এসেছে মা এসেছে বলে দৌড়ে আসে। তো যাচ্ছি আমি হেঁটে। তো দেখি কিছুটা গিয়ে মেইন রোডে গিয়ে রিক্সা বা অটো পাবো হয়তো বা। আর নর্মালি আমি রেগুলার হচ্ছে আমার ফিক্স করা রিক্সা আছে, সেটাতেই যাই। তো চলো ওকে আনতে যাই। তো আমি স্নান টান করে তারপর বেরিয়েছি আনতে মাম্মামকে। শুধু বাইক আর বাইক, বাট রিক্সা একটাও নেই। আজকে আবার আসার সময় দেখি কিছু সবজি কিনবো। তো লেট হয়ে যায় অ্যাকচুয়ালি এই টাইমটাতে। ওকে 8টা থেকে যখন স্কুলটা স্টার্ট হবে তখন সব কিছু একটা রুটিন ঠিক থাকবে। তো গাইজ আনভিকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি, আর মাম্মাম আমাকে দেখার সাথে সাথে এত হ্যাপি, মা চলে এসেছে মা চলে এসেছে বলে লাফাচ্ছিল, তাই না মাম্মাম? তো আসার সময় কিছু ভেজিটেবলসও কিনে নিয়ে এলাম। তো রাস্তায় না আসার সময় একটা হচ্ছে টিয়া, মানে একজনের আর কি পেট, ওর সাথে দাঁড়িয়ে কথা বলছিলাম। মামা তাকা, চলো। তো চলে এসেছি আমরা বাড়ির কাছেই। দেখেছ আনভি আমার কোল থেকেই নামতে চাইছে না, একটুখানি হাঁটতে পারে। ওকে নিয়ে এই ঘাড়ে একটা ব্যাগ, হাতে আবার সবজি, সব কিছু নিয়ে আমি হাঁটতেই পারছি না। মামা একটুখানি হাঁটো। হাঁটবে না এখন। পাখি কি করছে? খাচ্ছে। পাখি কি করছে? খাচ্ছে। তুমি এখন বাড়িতে গিয়ে খাবে। পাতা খাচ্ছে। পাখিরা পাতা খাচ্ছে। ওই দেখো পাখিটা কি সুন্দর করে উঠছে। চলো, তো চলো বাড়িতে এখন যাই। গিয়ে এই দেখো মাম্মাম, পারছি না আমি, একটুখানি হাঁটো, একটুখানি। কেন? তো গাইজ আজকের ভ্লগটা আমি এখানেই শেষ করছি। যদি আমাদের ভ্লগটা তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে তোমরা শেয়ার করে দিও। তো দেখা হবে নেক্সট ভ্লগে, ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো। আজকের মতো বাই গাইজ।